এই আস্তে গত ক্লাসে কি শিখেছিলাম? There was or There was, there there were, or there is or there are. there is or there are, এগুলো তো শিখেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আজকে শিখবো হ্যাজ হ্যাভ এর ব্যবহার। ঠিক আছে? হ্যাজ হ্যাভ এর ব্যবহার কি শিখবো? হ্যাজ অবলিক হ্যাভ এর ব্যবহার, এটা শিখবো। তো এখান থেকে ছুড়ে মারবো কিন্তু বলে দিলাম। তাহলে হ্যাজ হ্যাভ দেখি আমরা, বুঝে গেল? এটাকে আমরা কোনরকম ভাবে করতে পারি। হ্যাজ হ্যাভ কে যদি আমরা ভাগ করি, হ্যাজ হ্যাভ কে এদিকে আসি, একটা হ্যাভ ভার্ব ব্যবহার হলো, একটা হ্যাভ ভার্বের হ্যাভ ভার্ব এর ব্যবহার। ঠিক আছে? এটা আছে অর্থে, আছে অর্থে। ঠিক আছে? এর 12 রকম টেন্স হবে, এর 12 রকম টেন্স হবে। ঠিক আছে? যদি আমরা দেখি হ্যাজ হ্যাভ কে ভাগ করি আমরা, তাহলে হ্যাজ এর এটাকে বলবো কি, হ্যাজ হ্যাভ কে ভাগ করলে করকম পাবো আমরা, হ্যাভ ভার্বের ব্যবহার পাবো এটাকে। ঠিক আছে? কি বললাম? তাহলে এর কি অর্থ হলো, এর 12 রকম টেন্স হবে। মানে টেন্স যদি করি এটাকে আমরা করকম পাবো, টেন্স 12 রকম ভাবে করতে পারবো এটাকে। ওকে? কিরম পেতে পারি আমরা? দেখো, তার মানে হলো আছে অর্থ হতে পারে, এখানে আছে অর্থে 2, পাওয়া অর্থে 3, অর্জন করা অর্থে 4, অধিকার অর্থে। পাবো আমরা। ঠিক আছে? তাহলে হ্যাভ ভার্বে যদি আমরা হ্যাভ ভার্বটাকে আমরা কি করি, ভাগ করি আমরা, তাহলে আমরা কি করবো, এটাকে আমরা পাওয়া অর্থে, আছে অর্থে পাবো, পাওয়া অর্থে পাবো, অর্জন করা অর্থে পাবো, অধিকার অর্থে পাবো, আর কি অর্থে পাবো আমরা? খাওয়া অর্থে পাবো, খাওয়া। খাওয়া অর্থে, এই খাওয়া অর্থে পাবো আমরা। এটা গেল আমরা 1 নম্বর। ঠিক আছে? কি বললাম? আর এটা হলো হ্যাভ ভার্বকে আমরা এই হ্যাজ বা হ্যাভ যাই থাকে এটা করবো আমরা, কি করতে পারি? হ্যাজ বিন। আর কি করতে পারি? হ্যাভ বিন। তাই তো? হ্যাজ বিন, হ্যাভ বিন। এটা কোন অর্থ হবে? এটা কোনো বি ভার্বের অর্থে, বি ভার্বের, বি ভার্বের তাহলে হ্যাজ বিন, হ্যাভ বিন, এটা বি ভার্বের অর্থে, অর্থে মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এখানে যা পাবো আমরা, কি পাবো এখানে? এখানে থাকা, থাকা অর্থে, যাওয়া অর্থে,
যাওয়া নাম মুনতাজ দিয়ে হবে। যাওয়া অর্থে অবস্থানরত, অবস্থান অর্থে, অবস্থান অর্থে, ঠিক আছে। এটা কি কি অর্থ হবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন যখন করবো কি অর্থ হবে ভালো করে যারা বুঝবে। বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার হবে, কি ক্ষেত্রে? বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার হবে এটা। তখন এটা কি হবে? থাকা অর্থে, যাওয়া অর্থে, অবস্থান অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে দেখো, সেটা হলো মোডাল হ্যাভ ভার্ব। মোডাল হ্যাভ ভার্ব, মোডাল হ্যাভ ভার্ব কি হবে? এটা যদি দেখি আমরা তাহলে দেখতে হবে আগে বসবে মোডাল, তারপরে হ্যাভ, মোডাল হ্যাভ। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হবে মোডাল হ্যাভ বিন। তাহলে 1 নম্বর মোডাল হ্যাভ পাবো আর একটা মোডাল হ্যাভ বিন পাবো, ঠিক আছে। এটা অর্থাৎ এইটা আমরা কি করবো দেখো, এইটার সঙ্গে মোডাল হ্যাভের সাথে আমরা একে মিল করব, আর মোডাল হ্যাভের সাথে আমরা কি মিল করব? আমরা এটার সাথে এটার মিল করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কি বললাম? মোডাল হ্যাভ কখন করব আমরা? ইচ্ছা, আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, সম্ভাবনা, সক্ষমতা, ঠিক আছে, অনুমান, কল্পনা, উচ্ছ্বাস, উদ্দীপনা, এই অর্থে, এই অর্থে, ঠিক আছে। কি বললাম ভালো করে এই জায়গাগুলো নোট করে নাও। একটা হলো তাহলে হ্যাভ ভার্বকে যদি আমরা দেখি, হ্যাভ ভার্বে কি করব আমরা? হ্যাভ ভার্বকে আমরা যদি দেখি, হ্যাভ ভার্ব এটা হ্যাভ বা হ্যাজ বা আমরা হ্যাডও বলতে পারি। এখানে পাস্ট টেন্স যেটা গেল প্রেজেন্টে গেল, এটা গেল প্রেজেন্ট। আর যদি আমরা হ্যাড ব্যবহার করি কি হবে? তাহলে হবে পাস্ট, ঠিক আছে, পাস্ট। তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড যাই থাক না কেন এটাকে আমরা হ্যাভ ভার্বে কয় ভাগ করতে পারি? আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো হ্যাভ ভার্বের ব্যবহার, সেটা সেই হ্যাভ ভার্ব ব্যবহার করলে আমরা সেই হ্যাভ ভার্বটাকে আমরা কি করবো? আমরা 12 রকম ভাবে করতে, টেন্স অনুযায়ী করতে পারি এগুলোকে, ঠিক আছে। আবার হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা বি ভার্বের অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। এখানে কোনো প্যাসিভ ভয়েসের গল্প কিন্তু শোনাচ্ছি না আমি, কোনো প্যাসিভ ভয়েসের গল্প আমি শোনাচ্ছি না এখানে কিন্তু, ওকে। থাকা অর্থে, যাওয়া অর্থে, অবস্থান অর্থে। আর মোডালের সঙ্গে হ্যাভ ভার্ব, সে মোডালের সঙ্গে হ্যাভ বিনও ব্যবহার করা যায়। এগুলো যাই করে না কেন, ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আবেগ থাকবে, অনুভূতি থাকবে, সম্ভাবনা থাকবে, সক্ষমতা থাকবে, অনুমান, কল্পনা, উচ্ছ্বাস, উদ্দীপনা, এইসব অর্থে ব্যবহার করবো আমরা এগুলো কিন্তু। ক্লিয়ার? বলতে পারলাম? এই দেখা তো বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। এবার আমরা মুছি, এটাকে মুছে দিয়ে আমরা ব্যবহার করি। দেখো এইগুলো তো এইগুলো টুকা হয়েছে সব। আমি
একটা করে ক্ষোভের কাজ করি, একটা করে বুঝাই। যদি এটাকে দেখি, এটা যদি দেখি, দেখো যে আমার একটা পেন আছে, তাই না? আমার একটা পেন আছে, তাহলে আমার একটা পেন আছে, আছে, আই হ্যাভ আ পেন, ঠিক আছে, আই হ্যাভ আ পেন, তাহলে আমার একটা পেন আছে, তাহলে আমার একটা পেন আছে। এইবার প্রশ্ন হলো, দেখো আমার একটা পেন আছে, আমি পুরোটা মুছে দিয়ে, পুরো বোর্ড না হলে কাজ করতে পারবো না, হ্যাঁ, পুরো বোর্ড না হলে কাজ করতে পারবো না, মুছে দিই পুরোটা। দেখো এখানে ভালো করে বুঝবে এই জায়গাটা, কিন্তু ছিল একটা বাক্য, আমার একটা পেন আছে, আমার একটা পেন আছে, আমার একটা আছে, তাহলে আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে। তাহলে এটা যদি দেখি, এটাকে আমরা কি বলবো, যেহেতু হ্যাভ বলছি আমরা, এই হ্যাভের যা করছি এখানে, তাহলে এখানে বলতে পারি হ্যাভ ভার্বের ইনডিফিনাইট। কি বলতে পারি আমরা? হ্যাভ ভার্বের, এটা হ্যাভের ইনডিফিনাইট, ইনডিফিনাইট, INDEFINITENSE, হ্যাভ ভার্বের ইনডিফিনাইট টেন্স। আমার একটা পেন আছে। আমরা পাসিং অ্যাওয়ে বাপু পড়েছিলাম, সেখানে নয়নতারা সিগাল বলছিলেন, দাদা কি বলছিলেন, যে আই এম হ্যাভিং টি, তাই না? তার মানে আমার চা থাকছিল, মানে আমি চা খাচ্ছিলাম। তাহলে এখানে যখন দেখো, তাহলে আই হ্যাভ এ পেন, এখানে বলছিলাম, তাহলে আই অ্যাম যদি বলি, I am having a pen, তাহলে কি হচ্ছিল? I am having a pen, এর মানে কি দাঁড়াবে তখন? এটা তো কন্টিনিউয়াস হলো, এটা হ্যাভ এর কন্টিনিউয়াস। এটা কি করবো? মানেটা কি দাঁড়ালো বাংলা? I am having a pen, মানে আমি একটা পেন পাচ্ছিলাম। কি হবে? আমি একটা পেন পাচ্ছিলাম, আমি একটা পেন পাচ্ছিলাম। কি লিখবে? আমি একটা পেন পাচ্ছিলাম, তাহলে পাওয়াতে ব্যবহার হলো, তাই না? আবার আমি একটা পেন পাচ্ছিলাম, তাহলে এইখানে দেখো, যখন এই আমি একটা পেন পাচ্ছিলাম, এই বাক্যটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, কি আমি একটা পেন পেতে চলেছি, বলতে পারি না? তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু হ্যাভ আ পেন, এটাও কিন্তু হ্যাভের কন্টিনিউয়াস। তার মানে কি? আমি একটা পেন পেতে চলেছি, আমি একটা পেন পেতে চলেছি, মানে এখনো পাইনি। তাহলে এখানে কি আমি একটা পেন পেতে, দেখো আমি একটা পেন পেতে চলেছি। এখানে পার্থক্যটা এই জায়গাটাই,
করা দরকার ছিল কিন্তু আমরা করিনি। আমি একটা পেন পেতে চলেছি, আমি একটা পেন পাচ্ছিলাম, তাহলে প্রথম বাক্যে আমি দ্বিতীয় বাক্যে আমি বলছি, এই বাক্যে কেন বলছি আমার? এই বাক্যে কেন বলছি আমার? তাহলে এখানে বুঝেছি তো এই ব্যাপারটা কিভাবে হলো। এই বাক্যটা কেন বলছি আমার, এই বাক্যটাকে ভাঙতে হবে, আবার ভেঙে দেখাতে হবে কেন হচ্ছে জায়গাটাই। ওরা বলে যাচ্ছি, এবার দেখালো, এটা গেল কন্টিনিউয়াস গেল। এবার আমি একটা পেন পেয়েছি হবে, কি হবে? পারফেক্ট করি, দেখো, আমি একটা পেন পেয়েছি বা পেলাম। আমি একটা পেন পেয়েছি বা পেলাম, ঠিক আছে? আমি একটা পেন পেয়েছি বা পেলাম। তাহলে এখানে মজার বিষয়, আমি যেহেতু পারফেক্ট, ভালো করে বুঝবে, যেহেতু পারফেক্ট মানে কি দিয়ে করতে হয়? হ্যাজ হ্যাভ দিয়ে করতে হয়, তাই তো? পারফেক্ট টেন্সের ফর্মুলাটা কি? হ্যাজ হ্যাভ থাকতেই হবে। তাহলে আই হ্যাভ, এটা টেন্সের হ্যাভ গেল, আই হ্যাভ। পাওয়া অর্থে কিন্তু হলো না এখানে। হ্যাভের ভিতরি ফর্ম কি হবে? হ্যাড। কি হবে? তাহলে আই হ্যাভ হ্যাড আ পেন, মানে হলো আমি একটা পেন পেয়েছি বা পেলাম, ঠিক আছে কি? হ্যাঁ, আমি একটা পেন পেয়েছি বা পেলাম। ফর্মুলাটা কি দেখো এখানে, এটা হলো আই হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট আই, সাবজেক্ট হ্যাজ আছে, আর এই হ্যাডটা হলো ভি3, আর পেনটা হলো অবজেক্ট। মনে থাকবে এখানে। কিন্তু আমরা মাথায় রাখতে হবে, এই বাক্য থেকে এইগুলো আসতে পারবো না। এই বাক্য থেকে এইভাবে টেন্সে আমরা আসতে পারবো না। বলতে পারছি কারণ পারবো না, এখানে আছে আমার, বাদবাকি সব কটা কি হয়েছে? আমি হয়েছি, ঠিক না? তাহলে এইখানে যদি আমার হয়েছে, এখানে আমি হয়েছি, তার মানে এইখানে কিন্তু বুঝে গেল এইখানে গন্ডগোল আছে। গন্ডগোল আছে, তখন হবে আমি একটা পেন পাই। কি হবে এটা? আমি একটা পেন পাই। বোঝা গেল কেন হলো? দেখো সব বাক্যে কিন্তু আমি এসছি, আমার সঙ্গে আসেনি। এসছে কি? আসেনি। তাহলে এই দু ভার্বের টেন্স করা সম্ভব। যদি আমার দিয়ে কাজ করি তাহলে কিন্তু সম্ভব নয়। ওকে, বলতে পারলাম জায়গাটা, মুছে দিই, আরেকবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, তাহলে মনে হয় অসুবিধা হবে না। দেখো কি বলছি আমি, আমার ভালো করে বলছো। যদি হ্যাভ ভার্বটাকে আমরা এইভাবে ভাবি, কিরকম ভাবি? হ্যাভ ভার্বকে আমরা ভাবলাম দুরকম ভাবে। একটা হলো কিরকম, হ্যাভ ভার্ব সরাসরি লাগো, সরাসরি। আর একটা হলো ডু ভার্বের হ্যাভ ভার্ব। ডু ভার্বের হ্যাভ ভার্ব। এখানে মনে রাখতে হবে, এই জায়গাটায় পার্থক্য কি করে বুঝবো? এই পার্থক্যটা কি বুঝবে? এইভাবে পার্থক্য, অর্থাৎ এখানে কর্তার সাথে র বিভক্তি হবে। এখানে কর্তার সাথে র বিভক্তি হবে, আর এখানে কর্তার সাথে র বিভক্তি
হবে না। পার্থক্য বোঝা গেল। হ্যাভ ভার্ব দুই রকম, হ্যাভ ভার্ব কয়রকম? দু রকম। এটা গেল হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব দু রকম। এটা কি? কর্তার সঙ্গে একটা র বিভক্তি থাকবে, একটা কর্তার সঙ্গে র বিভক্তি থাকবে না। ঠিক আছে, কি বললাম? কর্তার সঙ্গে র বিভক্তি থাকবে, একটা থাকবে না। এই যা র বিভক্তি আছে এর 12 টেন্স হবে না, কিন্তু এর 12 টেন্স হবে। বোঝা গেল কি বললাম? এর 12 টেন্স হবে না, এর 12 টেন্স। যার অভিভক্তি নেই তার 12 টেন্স হবে, যার অভিভক্তি আছে তার 12 রকম টেন্স কিন্তু সম্ভব নয়। একেবারে বেসিক জায়গা থেকে বোঝার চেষ্টা করো। আমার স্টুডেন্ট যদি বুঝতে পারে, তোমরা ওপার থেকে অবশ্যই বুঝতে পারবে। ওকে, সেখানে কি করতে? 12 টেন্স করবো, এখানে করবো, এখানে করবো, এখানে করবো, এখানে করবো না। এখানে যেমন কি করতে হবে দেখো, এখানে ভালো করে বোঝো। এখানে বললে এখানে দেখো র বিভক্তি হবে, মানে এখানে কেউ যদি লেখে আমি, তাহলে কিন্তু হবে না। এখানে লিখতে হবে আমার। এখানে আমার লিখলে হবে না, কি লিখতে হবে? আমি। কিরকম? আমার একটা ভাই আছে। আমার একটা ভাই আছে। আমি একটা ভাই পাই বা পেলাম। ঠিক আছে, পার্থক্যটা জায়গায় দেখো। আমার একটা ভাই আছে, আমি একটা ভাই পেলাম বা পাই। ঠিক আছে, কি বললাম? তাহলে আমার একটা বই আছে, আমার একটা বই পাই বা আছে, পেলাম। আমি একটা বই পেলাম বা পাই। বোঝা গেল কি বললাম? এখানে এই যে এই নাউনটাকে চেঞ্জ করো, খালি নাউনটাকে চেঞ্জ করো, বলে যা লিখবো তাকে হয়ে গেল। আমার একটা খাতা আছে, আমি একটা খাতা পেলাম বা পাই। তাহলে এখানে দেখো ইংরেজিটা কিন্তু একই। আই হ্যাভ আ পেন। আবার এখানেও আই হ্যাভ আ পেন। I have a pen, I have a pen. তাহলে এখানে ছিল ভাই, তাহলে এখানে কি লিখে দাও? ব্রাদার। BROTHER, ব্রাদার। এখানে লিখে দাও এ ব্রাদার, BROTHER, ব্রাদার। বুঝাতে পারলাম? হ্যাঁ, বলতে পারলাম? তাহলে এইবার দেখো, এই তো করে ফেললাম, এখানে করে ফেললাম। এখানে মজার বিষয় হলো এই বাক্য নাবাচক করতে গেলে তখন আমাদের মাথায় রাখতে হবে, এখানে নাবাচক করতে হবে কি দিয়ে? এখানে নাবাচক হবে কি দিয়ে? হ্যাজ নো, হ্যাভ নো, এটা দিয়ে। আর এখানে হবে ডোন্ট দিয়ে। ডোন্ট বা ডাজন্ট, অথবা এখানে ডু নট, ডাজ নট লেখো। ডু নট হ্যাভ অথবা ডাজ নট হ্যাভ। মনে থাকবে এর পার্থক্য এই জায়গাটা, কিন্তু পার্থক্য এই জায়গাটাই। নাবাচক করতে গেলে আমাদের তখন বুঝতে হবে এটা কোনটা দিয়ে করবো আমরা। ঠিক আছে? বুঝতে পারছো? যার সঙ্গে র বিভক্তি আছে, যার সঙ্গে র বিভক্তি আছে সেই বাক্যকে কি করতে হয়? কি দিয়ে করতে পারি আমরা? বলো। দেয়ার ইজ, দেয়ার আর করতে পারি। যার সঙ্গে র বিভক্তি আছে তা সেই বাক্য কি করতে পারি আমরা? দেয়ার ইজ, দেয়ার আর করতে পারি।
যার সঙ্গে অবিভক্তি আছে তার সঙ্গে আমরা দেয়ার ইজ আর হবে না। পার্থক্য বোঝালাম। এই বাক্যটা আমরা দেয়ার ইজ দেয়ার আর দিয়ে করে দেবো আমরা, তাই কি বললাম? কিন্তু এই বাক্য দেয়ার ইজ দেয়ার আর দিয়ে করবো না। ক্লিয়ার? কি বললাম আমি পুরো কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে যাচ্ছি কিন্তু এখানে। এবার দেখো এখানে বললো আমার একটা ভাই নেই, আমার একটা ভাই নেই, আমার একটা ভাই নেই, বা একটাও ভাই নেই। কি বলতাম? একটাও ভাই নেই। তখন আমরা লিখতাম আই হ্যাভ নো ব্রাদার। আমার একটা পেন নেই, আমার একটাও পেন নেই, আই হ্যাভ নো পেন। তার একটাও জামা নেই, হি হ্যাজ নো শার্ট। তার একটাও কি নেই? বাইক নেই, হি হ্যাজ নো বাইক। ঠিক আছে? কিন্তু এখানে যখন বললাম আমি একটাও ভাই পেলাম না, তাহলে কি করতে হবে? আমি একটাও ভাই পেলাম না, আমি একটাও পেন পেলাম না, আমি একটাও জামা পেলাম না, তখন নো দিয়ে কাজ করব না। কি লিখবো? আই ডোন্ট হ্যাভ এ শার্ট, আই ডোন্ট হ্যাভ এ কার, আই ডোন্ট হ্যাভ এ ব্রাদার, এইভাবে লিখবো। তখন লিখবো আই ডোন্ট হ্যাভ আ ব্রাদার। আমি একটাও ভাই পেলাম না। ঠিক আছে? তাহলে এই যে খুঁটিনাটি জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভীষণ চাপের জায়গা। এই জায়গা ক্লিয়ার করতে হবে। এই জায়গা ক্লিয়ার করলে কিন্তু স্মার্ট ইংলিশ সম্ভব, নাহলে সম্ভব নয়। আর স্পোকেন ইংলিশের দোকানে গিয়ে ভিড় বাড়ালে কিন্তু স্পোকেন ইংলিশ শেখা যাবে। এই যখন মিনিং পাল্টে কথা বলবে তখন মাথা চুলকাতে হবে। স্ক্র্যাচিং ইওর হেড, নাথিং এলস। বললাম ঠিক? অর্থাৎ আগে বলছি বেসিক ক্লিয়ার করো। বেসিক, উইদাউট বেসিক নাথিং ইজ পসিবল। মানে তুমি যদি ম্যাথ করতে যাও বেসিক দরকার, তুমি যদি ইংরেজি করতে যাও বেসিক দরকার। বেসিক যার ক্লিয়ার আছে সে সমস্ত কিছু উতরে আসতে পারবে। ঠিক আছে? আর the person who has no basic sense about math or English or any other subject, he can never conquer the subject, he can never overcome the subject. ঠিক আছে? চলো শুরু করি। তাহলে আবার দেখো এখানে কি বললাম, তাহলে ফের করে বুঝাই জায়গাটা। এই জায়গাটা কিন্তু ভাইটাল জায়গা ছিল। কি ছিল এখানে? যে আমরা এই বাক্যের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হলো হ্যাভ ভার্বকে দুভাগে ভাগ করেছি। সরাসরি হ্যাভ ভার্ব আর ডু ভার্বের হ্যাভ ভাগ করেছিলাম। মনে থাকবে? কারণ এর 12 রকম টেন্স সম্ভব, কিন্তু এর 12 রকম টেন্স সম্ভব নয়। ঠিক আছে? এখানে আমার ভাই আছে, ভাই নেই, বই আছে, বই নেই, পেন আছে, পেন নেই, এটা সরাসরি বলে দিতে পারবো। এখানে দেয়ার ইজ দেয়ার আর দিয়ে করতে পারবো। ঠিক আছে? কিন্তু এখানে কন্টিনিউয়াস করতে পারবো না। এখানে কন্টিনিউয়াস করতে পারবো না, কিন্তু এখানে কন্টিনিউয়াস করতে পারবো। আরে না বলে কিছু নেই। এখন বেসিক করাচ্ছি বলছি করতে পারবো না, আমি বলছি তোমার সব সম্ভব, কিন্তু এখন সেটা তোমাকে বেসিকটা করতে হবে, তোমাকে সেইভাবে বলে যেতে হবে। ঠিক আছে? যখন বলছি এখানে দেখো আমি একটা বই পাচ্ছি, কি বলে? এখানে আমি একটা বই পাচ্ছি, কি বলবে? আমি একটা বই পাচ্ছি, আমি একটা খাতা পাচ্ছি, আমি একটা পেন পাচ্ছি, আমি একটা প্রাইজ পাচ্ছি, বলি তো আমরা, না বলি না? এই বছর আমি একটা নতুন ব্যাগ পাচ্ছি, এরকম বলি তো কথাবার্তা। তখন লিখতে হবে আই এম হ্যাভিং এ নিউ ব্যাগ, নিউ শার্ট, নিউ অমুক কিছু লিখে দাও। তখন এটা আই এম হ্যাভিং এ নিউ শার্ট। আমি নতুন একটা জামা পাচ্ছি। ঠিক আছে? আমি একটা নতুন জামা পাচ্ছি, আই এম হ্যাভিং এ নিউ শার্ট। আমি একটা নতুন জামা পেয়েছি। কিভাবে পড়বে? আমি একটা নতুন জামা পেয়ে গেছি, আমি একটা নতুন জমি পেয়ে গেছি, নতুন একটা পেন পেয়ে গেছি, সে একটা নতুন গাড়ি পেয়ে গেছে। এই দেখো যেগুলো বলছি, এই তখন কিন্তু আমি 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 করে যাচ্ছি। তখন ভাবতে আমার এই টেন্সে 12 রকম টেন্স সম্ভব, 12 রকম করতে হবে। তাহলে আই হ্যাভ, এটা হলো ফর্মুলার হ্যাভ। আর পেয়ে যাওয়া ইংরেজি কি? হ্যাড। কি হবে? আই হ্যাড
হ্যাভ হ্যাড এ নিউ কার। নিউ কার, আমি একটা নতুন গাড়ি পেয়ে গেছি। আই হ্যাভ হ্যাড এ নিউ কার। কিন্তু এই হ্যাভ হ্যাড এ নিউ কার এই আমির জায়গাটায় এই বাক্যে করতে গেলে সম্ভব নয়। মনে থাকবে কি বললাম? হ্যাঁ, সম্ভব নয়। এখানে কি বলতে পারি আমরা? এখানে কি বলতে পারি? দেখো, আমার আছে একটা ভাই আছে, আমার একটা ভাই থাকতে পারে, তাহলে আমার একটা ভাই থাকতে পারে, আমার একটা পেন্সিল থাকতে পারে, যাই বই না কেন। দেখো এখানে যখন আমার বলছি, দেখো এখানে দেখো, বলে আমার একটা ভাই থাকতে পারে, আমার একটা ভাই থাকতে পারে, থাকতে পারে, তাহলে আই মে হ্যাভ আ ব্রাদার। বললাম, তো দেখো এখানে আই হ্যাভ মে এ ব্রাদার, আমার একটা ভাই থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এইভাবে করতে পারছি। আবার দেখো এইখানে মজার বিষয় আছে, মুছে দেবো বোর্ডটা? হ্যাঁ, মুছে দেবো। তাহলে এখানে দেখো আমার একটা ভাই থাকতে পারে, এখানে কোথায় এক হয়ে গেল মানেটা? কি সাংঘাতিক, কোথায় মানে এক হয়ে গেল? এবার দেখো সেম মানে, দেখো দুটো ভার্বের সেম মানে হবে, সেম সেম মিনিং হ্যাভ ভার্ব। দেখো বলো আমার একটা ভাই থাকতে পারে, আমার একটা বই থাকতেও পারে। ঠিক আছে, তাহলে আই মে হ্যাভ এ বুক, আমার একটা বই থাকতে পারে। আবার দেখো এই মানেটাই বলবো যে ডু ভার্বের সেন্সে, ভালো করে দেখো স্পোকেন আর রিটেনের পার্থক্য দেখো। আমি কথা বলবো, এক বাক্য বলবো, একটা মানে দুরকম হয়ে যাবে। আমি একটা বই পেতেও পারি। দেখো আমি একটা বই পেতেও পারি, এটাও মানে একই, আই মে হ্যাভ আ বুক, আই মে হ্যাভ আ বুক। ঠিক আছে, আই মে হ্যাভ আ বুক। তাহলে প্রশ্ন হলো, দুটো মানে একই রকম, বাংলা একই রকম, কিন্তু বুঝবো কি করে? তা না, বুঝবো কি করে? তখন তোমার ভাবতে হবে যে দেখবো যে কোন বাক্যটাকে আমরা কন্টিনিউয়াস পারফেক্ট হ্যান্ডাবাটা করতে পারবো, আমরা 12টা করতে পারবো, কোনটাই আমরা পারবো না। এটাই আমরা 12 রকম করতে পারবো, এটাই আমরা করতে পারবো না। এটাই বড় কি করতে পারি, এই মেয়ের জায়গায় প্রয়োজন মতো শুড, উড, মাস্ট, কুড ব্যবহার করতে পারি। এখানেও পারি। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো যদি এইভাবে করে যায় তাহলে এটা কি বোঝাবে? এটা হ্যাভ ভার্ব অরিজিনালি বোঝাবে। আর এখানে যখন আমরা এর সঙ্গে মে বি হ্যাভিং, আমরা একটা পেতে চলেছি, আমি একটা বই পেতে চলেছি, আই মে বি হ্যাভিং এ বুক, তখন পেতে চলেছি। দেখো তখন এটা কিন্তু আমার টেন্স 1000 রকম ভাবে ভেঙে করতে পারবো, মানে এটাকে ভাঙা সম্ভব, আর এটাকে সম্ভব নয়। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে এখানে এই পর্যন্তই স্টপ করলাম। কিন্তু প্রশ্ন হলো এখানে আরো কিছু আছে, সেই কনসেপ্টটা কিন্তু নেওয়ার মতো এই পরিস্থিতি এদের এখন নেই। তোমরা যদি কোনো রকম কনফিউশন তৈরি হয় আমাকে বলবে, আমি অবশ্যই সেখান থেকে আবার স্টার্ট করব। ওকে, চলো আমরা হ্যাভ বিন হ্যাজ বিনটাকে এবার ক্লিয়ার করি। ওকে, এই ব্যবহার করতে গিয়ে কারো কোনো রকম কনফিউশন তৈরি হলে, শুধু আমার এখানে বসে ছাত্রদের কথা বলছি তা নয়, যারা যে চ্যানেল থেকে যে পর্যায়ে তোমরা দেখছো
সেখান থেকে কমেন্ট করবে, আমি তারপর থেকে তোমার স্টার্ট করে দেবো আমি। ওকে, চলো এবার দেখি হ্যাভ, এইটুকু বোঝা গেল তো সব? হ্যাঁ, তাহলে একটা হ্যাভ ভার্ব নিয়ে কিন্তু প্রচুর কিছু করা যায়। বুঝতে পারলি কি বললাম? ভালো করে শোন, ভালো করে দেখ। আমার মাথা রাখতে হবে টেন্স তো 12 রকম আছে। এই 12 রকম টেন্সকে হাজার রকম ভাবে ভেঙে চুরে যাই করে কেন একই পর্যায়ে চলে আসি কিন্তু আমরা, ঠিক না? একই পর্যায়ে চলে আসি। একটা টেন্স মাথা রাখতে হবে, টেন্স 2 রকম। একটা হলো ডু ভার্বের, একটা হলো মাথা রাখবে টেন্স ক রকম মাথা রাখবে না, যেহেতু প্রথম শিখছো। টেন্স মনে রাখবা 2 রকম। একটা ডু ভার্বের, এটা হলো ডু ভার্বের টেন্স, ডু ভার্বের টেন্স, আর এটা হলো বি ভার্বের টেন্স, ভার্বের টেন্স। এরও 12 রকম হয়, এরও 12 রকম হয়, ঠিক আছে? এই বিষয়ে প্রচুর ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে তোমরা। প্রশ্ন হলো এইখানে দেখো, এই যে 12 রকম, এরও 12 রকম, এর 12 রকম, আমার সেন্সটা কাজে লাগাতে হবে যে 12 রকম টেন্স সব রকম ভাবে অ্যাপ্লাই করতে। আমি বললাম যে এই সাইডে এগুলো বললাম যে হ্যাভ ভার্বের, সরাসরি হ্যাভ ভার্ব এর 12 রকম সম্ভব নয়, এসব প্রশ্ন নয়। সবকিছু সম্ভব, কিন্তু প্রশ্ন তোমাকে অ্যাপ্লাই জানতে হবে। তো তুমি যখন বেসিক জায়গা করছো, তোমাকে জানতে হবে যে বেসিক জায়গাটুকু আছে সেটুকু ক্লিয়ার করতে হবে, তারপরে তোমাকে অ্যাডভান্স জায়গাটা তোমার শিখতে হবে। ওকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এর মানে কি বলেছিলাম? এর মানে কি বলেছিলাম প্রথম? তারপরে তো কি ছিল বল সেগুলো? থাকা অর্থে, যাওয়া অর্থে, অবস্থান অর্থে, তাই না? তাই তো? আচ্ছা, এটা 2 রকম ভাগ হয়। একটা ব্যবহার হয় থাকা, যাওয়া, অবস্থানরত বোঝাতে, আর একটা পারফেক্ট টেন্স বোঝাতে। পারফেক্ট টেন্স বোঝাতে, ঠিক আছে? সে কলকাতায় আছে, সে কলকাতায় আছে, তাহলে অবস্থান করছে, তাই না? তার অবস্থান করছে, তাহলে সে কলকাতায় আছে, বাংলা লিখে নাও, সে কলকাতায় আছে, তাহলে হি হ্যাজ বিন ইন কলকাতা। অবস্থানরত যাওয়া অর্থে, তাই তো? বললাম সে কলকাতায় গিয়েছে, কলকাতায় গিয়েছে মানে সে তো এখানে নেই, তার অবস্থানটা কোথায় করছে সে এখন? তাহলে একই তো বিষয় হচ্ছে, যাওয়া, থাকা, অবস্থান একই বোঝাচ্ছে তো। তাহলে সেটা হচ্ছে সে কলকাতায় গেছে, সে কলকাতায় গেছে, তাহলে এটাও মানে কিন্তু একই, হি হ্যাজ বিন ইন কলকাতা। ঠিক আছে? এবার ধরো কলকাতায় গেছে বা আছে বাদল, সেটা অবস্থান করছে অনেক সময় ধরে, অনেক সময় ধরে অবস্থান করছে। কিভাবে বলে বলো? যেমন দেখো, এই গাড়িটা 2 বছর ধরে
আমার কাছে আছে। এই গাড়িটা আমার কাছে কত ধরে আছে? 2 বছর ধরে আছে। কারণ গাড়িটা অবস্থান করছে আমার কাছে। তাহলে লিখতে হবে দ্য কার হ্যাজ বিন has been to me for 2 years। অথবা বলতে পারো my car has been for 2 years। এইভাবে বলতে পারো, ঠিক আছে? মাই কার হ্যাজ বিন ফর 2 years, ঠিক আছে? এইভাবে তুমি অবস্থান যত অবস্থায় বলতে পারো। পার্সেন্ট যে বলতে কি বলতাম? সে কলকাতায় ছিল, হি হ্যাড বিন ইন কলকাতা। পার্সেন্ট বলে কি বলতাম? হি হ্যাড বিন ইন কলকাতা। আমি কলকাতায় আছি, আই হ্যাভ বিন ইন কলকাতা। আমি কলকাতায় আছি বলে কি বলতাম? আই হ্যাভ বিন ইন কলকাতা। গাড়িটা 2 বছর, গাড়িগুলো 2 বছর ধরে আমার কাছে আছে। দ্য কার্স হ্যাভ বিন টু মি ফর 2 years বা মাই কার্স হ্যাভ বিন ফর 2 years। এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে? এখানে থাকা, পাওয়া, অবস্থান অর্থে এগুলো কিন্তু প্রকাশ করবে। থাকা, পাওয়া, অবস্থান অর্থে এগুলো প্রকাশ করবে, ঠিক আছে? আর এটা দেখো পারফেক্ট টেন্স জানি আমরা, পারফেক্ট জানি তো। এখানে সাবজেক্ট হয়, ভার্ব হয়, সরি হ্যাজ হয়, হ্যাভ হয় বা হ্যাড হয়, যাই হোক না কেন তার সঙ্গে কি হবে? একটা ভিতরি প্লাস অবজেক্ট, না? তাহলে সে বই বা সে কবিতা লিখেছে, সে কবিতা লিখেছে হি হ্যাজ রিটেন WRITTEN a poem, ঠিক আছে? সে কবিতা লিখেছিল, হি হ্যাড রিটেন হবে তখন। তো যাই হোক পারফেক্ট টেন্স করছি আমরা, দুরকম ভাবে ব্যবহার করতে কিন্তু আমরা পারি এই জায়গাটাই। ওকে, তাহলে ভাববো কি করবো? এটা যখন করলাম তাহলে এটা চলে গেল কার মধ্যে? এটা চলে গেল 12 রকম টেন্সের ভাগে চলে গেল, তার অংশে চলে গেল। এটা কিন্তু না 12 রকম টেন্সের অংশ কিন্তু এটা হলো। এটাতে কিন্তু 12 রকম টেন্স করা সম্ভব নয়। ওকে, এবার দেখো, এবার তোমার মনে হলো আমি এই জায়গাটাকে একটু অন্যরকম ভাবে শিখবো। এগুলো এরকম আছে, ঠিক আছে? এরকম আছে, এটা অন্যরকম ভাবে শিখবো। কিরকম হতে পারে এই জায়গাটায়? চলো দেখি। এই গাড়িটা 2 বছরের জন্য আমার কাছে থাকবে। বলতে পারি এই গাড়িটা 2 বছর আমার কাছে থাকবে, তাহলে এই গাড়িটা ক বছর আমার থাকবে? 2 বছর থাকবে, ফিউচার টেন্স। তাহলে তোমার লিখতে হবে দিস কার will have been to me for 2 years, ঠিক আছে? এই গাড়িটা 2 বছর আমার কাছে থাকবে। তাহলে একটা জিনিস শিখলাম, কিছু আগে বললাম এর 12 রকম সম্ভব, এর 12 রকম সম্ভব না। এই যখন উইল হ্যাভ করতে পেরেছি তার মানে বোঝা যাচ্ছে একে কিন্তু আমরা 12 রকম টেন্সেও নিয়ে যেতে পারবো, চেষ্টা করলে। পারবো কি না? হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি? আমরা যেটুকু বলছি সেটুকু ভাবে আগে শিখি, তারপরে আমরা সেদিকে আগে ঢুকবো। বোঝা গেল কি বললাম? তা না হলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তো মনে করো মোডালে করবো।
কি বলতে পারো যে সে বা আমি বা আমরা, যা খুশি, আমরা দীঘায় থাকতেও পারি। আমরা দীঘাও থাকতেও পারি, দীঘাতে থাকতেও পারি, তাই না? তাহলে অবস্থান করতেও পারি বলতে বলছি আমরা, তাহলে বলতে পারি আমরা উই মে হ্যাভ বিন ইন দীঘা। উই মে হ্যাভ বিন ইন দীঘা, আমরা দীঘাতে থাকতেও পারি। ঠিক আছে? আবার বললো লোকটা এখানে থাকতে পারতো, লোকটা এখানে থাকতে পারতো। The man could have been here. The man could have been here. ঠিক আছে? যাদের যেটুকু আমি বোঝানোর চেষ্টা করছি ওটুকুই বোঝো, তারপরে অ্যাডভান্স গুলো আমি সেইভাবে শেখাবো। ওকে, ঠিক আছে? মন দিয়ে কাজ করো, সমস্ত কিছু দিয়ে কাজ করে আনবা 50টি বাড়ির কাজ, 50টি সেন্টেন্স, HW বাড়ির কাজ তোমরা করবে, কমেন্ট বক্সে জানাবে। বাই।